दिखा दे खुदाया दरे मुद्दरों से मिला दे खुदाया शराबे मोहब्बत मिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد প্যারা হাজিরান এ কথা বলছিলাম বান্দাকে যখন কবরে যখন রাখা হবে যখন ওনার আত্মীয় স্বজনেরা দাফন করে দিয়ে যখন বান্দাকে রেখে একা রেখে যখন চলে আসবে বান্দাকে যখন একা রেখে দিয়ে যখন 3 মুঠা করে মাটি দিয়ে যখন চলে আসবে এমন সময় বান্দার কবরে রহমান নামক ফেরেশতাটা এসে যখন বলবে বান্দারে তোর আমল নামাগুলো তোর ভালো কাজগুলো খারাপ কাজগুলো লিখতে থাক এমন সময় বান্দাটা বলবে আল্লাহ পাকের ফেরেশতা আমার কাছে তো কোনো খাতা নাই আমি ওই কিসে আমার ভালো কাজ খারাপ কাজগুলো লিখতে থাকবো আল্লাহ পাকের ফেরেশতা আমার কাছে তো কলম নাই আমার কাছে তো কালি নাই আমি কেমন করে লিখতে থাকবো এমন সময় রহমান ফেরেশতা বলবে আল্লাহ পাকের বান্দা তোর গায়ে যে কাফনের কাপড়টা দিয়েছে ওই কাফনের কাপড়টা এক টুকরা ছেড়ে নিয়ে খাতা হিসাবে ব্যবহার কর আর তোর যে শাহাদাত আঙুলটা আছে ওই আঙুলটা নিয়ে কলম হিসাবে ব্যবহার করবি এমন সময় বান্দা বলতে থাকবে আল্লাহ পাকের ফেরেশতা আমি তো খাতা পেলাম কলম পেলাম কিন্তু আমি কালি কেমন কোথায় পাবো এমন সময় রহমান ফেরেশতাটা বলতে থাকবে হে আল্লাহ পাকের বান্দা তোমার মুখের থুতুটা তুমি কালি হিসাবে ব্যবহার করো এমন সময় বান্দা মুখের থুতু নিয়ে শাহাদাত আঙুলটা দিয়ে যখন ওই কাফনের কাপড়ে লিখতে থাকবে কাফনের কাপড়ে লিখতে লিখতে বান্দা ভালো কাজগুলো সর্বপ্রথম লিখে ফেলবে এমন সময় যখন খারাপ কাজগুলো লিখতে যাবে বান্দা লিখতে লিখতে বন্ধ হয়ে যাবে আল্লাহ পাকের ফেরেশতা বলবে হে আল্লাহ পাকের বান্দা তুমি লিখতে থাকো তুমি লেখা বন্ধ করবে না তোমার ভালো কাজ খারাপ কাজগুলো লিখতে থাকো এমন সময় লক্ষ্য করে দেখা যাবে বান্দার মুখের থুতুখানা শেষ হয়ে যাবে বান্দার মুখের থুতুখানা শেষ হয়ে যাবে কিন্তু বান্দার তবুও লেখাগুলো শেষ হবে না বান্দা মুখের থুতুগুলো শেষ হয়ে যাবে কিন্তু বান্দার লেখা শেষ হবে না এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা রহমান ফেরেশতা এমন সময় ওই কাপড়ের টুকরাটা নিয়ে এই ভালো কাজ খারাপ কাজের লিস্টিটা নিয়ে বান্দার গলায় বেঁধে দেবে বান্দার গলায় ঝুলিয়ে দেবে দিয়ে রহমান ফেরেশতাটা বান্দার গলায় ঝুলিয়ে দিয়ে আল্লাহ পাকের ফেরেশতা রহমান ফেরেশতা চলে যাবে এমন সময় যখন রহমান ফেরেশতা যখন চলে যাবে তখন এমন সময় আর দুটো ফেরেশতা আসবে সেই ফেরেশতা দুটোর নাম হলো মুনকার ও নাকির ওই ফেরেশতা দুটো এসে বলতে থাকবে এই আল্লাহ পাকের বান্দা বল মান রব্বুকা তোমার রবকে এমন সময় বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার রবকে বলো বান্দা যখন গুনাহগার বান্দা হবে বান্দা এমন সময় বলতে থাকবে লা আদরি আমি জানি না লা আদরি আমি জানি না এমন সময় ফেরেশতারা বলবে মান দীনুকা তোমার দিন কি বলো এমন সময় বান্দা বলতে থাকবে লা আদরি আমি জানি না আবারও বলবে ওয়ামান নবিয়ুকা তোমার নবীর নাম কি বলো বলতে থাকবে লা আদরি আমি চিনি না অর্থাৎ জানি না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা চলে আসবে এই আমায় ফেরেশতারা আমায় বান্দা মিথ্যা বলেছে আমায় বান্দা ভুল বলেছে দে 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 ওর কবরে
জাহান্নামের বিছানাটা বিছিয়ে দে, ওর গায়ে জাহান্নামের পোশাকটা পরিয়ে দে, ওর জাহান্নামের বিছানাটা বিছিয়ে দে। আর ওর কবর থেকে আমি আল্লাহ আমার জাহান্নাম পর্যন্ত একটি রাস্তা বানিয়ে দে, সুড়ঙ্গ বানিয়ে দাও। এমন সময় বান্দাটাকে ওর কবরটাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওর গায়ে জাহান্নামী পোশাক পরিয়ে দেওয়া হবে, আর ওর কবরে সাপ বিচ্ছু দিয়ে ভরপুর করে দেবে। এ ভাই জানেরা, ওই জন্য আপনাদেরকে বলি, ওই জাহান্নামের আগুনটাকে ভয় করো, ওই জাহান্নামের আগুনটাকে ভয় করো, ওই কবরটাকে ভয় করো। কেননা তুমি ওই কবর থেকে তুমি ছাড় পাবে না। আল্লাহর নবী বলে, যারা কবর থেকে ছাড় পেয়ে যাবে সে সমস্ত জায়গায় ছাড় পেয়ে যাবে। পৃথিবীর জমিন থেকে তোমাকে আমার রাসূলুল্লাহর মহব্বতটাও তোমাকে রাখতে হবে, রাসূলুল্লাহর ভালোবাসাটাও তোমাকে রাখতে হবে। কেননা যখন তোমায় কবরে রাসূলুল্লাহর নূরানি চেহারা খালি দেখানো হবে, তুমি বান্দা তখন রাসূলুল্লাহকে তুমি চিনতে পাবে না। তোমাকে রাসূলুল্লাহর মহব্বতটা তোমাকে সঙ্গে করে তোমাকে নিয়ে যেতে হবে। আমার ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, আপনাদেরকে তাই বলি, আপনারা পৃথিবীর চক্রান্তে পড়ে গিয়ে, পৃথিবীর মায়ায় পড়ে গিয়ে এই মসজিদকে ছেড়ে দিয়ে, ভালো কাজগুলো ছেড়ে দিয়ে খারাপ কাজে আর না লিপ্ত হয়ে আপনারা প্রত্যেকে ভালো কাজে দিকে ধীরে ধীরে ধ্যান দিতে থাকে। আপনারা প্রত্যেকে বেশি বেশি করে নামাজ পড়বেন আর রাসূলুল্লাহর মহব্বতটা সঙ্গে করে নিয়ে যাবে। আমার আল্লাহ পাক যদি চায় কবরে তোমার জন্যে ওখানে রাসূলুল্লাহ সুপারিশ পেয়ে যাবে। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমাদেরকে রাসূলুল্লাহর মহব্বত দিলে তো অর্থাৎ খারাপ কাজ থেকে আমাদেরকে বেঁচিয়ে নিন। আল্লাহ পাক আমাদের বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আপনারা যারা না এখনো বাইরে ঘোরাফেরা করছেন, এই পবিত্র মাহফিলে চলে আসেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা